কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র হাফ কাপ মুগ ডাল দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই মচমচে পাঁপড়গুলো তৈরি করে নিন। অনেক ধরনের পাঁপড় তো আপনারা বানিয়ে খেয়েছেন, তবে মুগ ডাল দিয়ে যে এত সহজভাবে তৈরি করা যায় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই নতুন পদ্ধতিতে হাফ কাপ মুগ ডাল দিয়ে 150 থেকে 200 পিস পাঁপড় আপনারা খুব সহজেই দিয়ে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পাঁপড় তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর সোনা মুগ ঘরে ছিল সেটা দিয়েই তৈরি করে দেখাবো। তবে আপনাদের ঘরে যদি বড় দানার মুগ ডালটা থাকে সেই ডাল দিয়েই তৈরি করবেন। এখানে যেহেতু আমি সোনা মুগ নিয়েছি তাই 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। আপনারা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজতে হবে। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, হালকা একটু চাপ দেওয়াতেই কিন্তু ডালগুলো ভেঙে গেছে। তারপর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এরপর মিক্সির জার নিয়ে পুরো ডাল একবারেই দিয়ে দেব। ডালের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু দেবেন না, পুরো ডালটা ছেঁকে দিয়ে দেবেন। এখানে যে জলটা রয়েছে এটা আমরা ফেলে দেব, আর তাছাড়া 2 চামচ মতো জল দিয়ে দেব। অল্প জল দিয়ে ডাল খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, আর বেশি পরিমাণে জল দিলে ডাল ভালো পেস্ট হবে না। এরপর ছেঁকে নিতে হবে, তাই এখানে আমি ছাঁকনি নিয়েছি। ডালের মধ্যে যদি টুকরো থেকে থাকে সেটা কিন্তু ছাঁকলে বেরিয়ে যাবে। ডালটা একদম স্মুথ হতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ডাল ছেঁকে নেবার পর দেখুন এখানে একটু টুকরো টুকরো ছিল, সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালের পেস্টটা কত স্মুথ হয়েছে। দেখুন ঠিক এইভাবেই কিন্তু পেস্ট করে নেবেন। পাঁপড়গুলো ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিতে হবে সুজি। তো ডাল যতটা দেবেন সুজিও কিন্তু ঠিক ততটাই দিতে হবে। তো আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো জল। তো এই কাপ মেপেই আমরা জল দেব। মিক্সির জারটা ধুয়ে প্রথমে জলটা দিয়ে দিতে হবে, তবে এই জলটা কিন্তু ছেঁকে দেব, যেহেতু নিচে একটু ডাল থাকতে পারে সেই কারণে। ছেঁকে নেবার পর মুগ ডাল আর সুজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রকমভাবে মুগ ডালের পাঁপড় না তো আগে কখনো আপনারা দেখেছেন না খেয়েছেন, আর এই পাঁপড়গুলো বানানো যে কতটা সহজ তার জন্য তো পুরো ভিডিওটাই আপনাদের দেখতেই হবে। এখানে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব, তাতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। 15 মিনিট হয়ে গেছে, এখন আমরা দেখে নেব। সুজিও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন আগে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। সুজিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। তো এই কাপ মেপেই 2 কাপ দিতে হবে। এর মধ্যে আমরা 3 কাপ জল দিলাম। সুজিটা ভেজানোর সময় 1 কাপ দিয়েছি, এখন 2 কাপ দিলাম। এরপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। একদম পাতলা হয়ে গেছে দেখুন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা রেখে দেব। তারপর চলে যাব গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়েছি আর কাপ মেপে এখন জল দিয়ে দেব। এখন আমরা 5 কাপ জল দিয়ে দেব। আপনারা যদি বাটি মেপে দেন তাহলে বাটি মেপেই কিন্তু জলটাও দেবেন। জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, না হলে মুগ ডালের পাঁপড়গুলো ভালো হবে না। জলটা আমরা ফুটিয়ে নেব, আর তার আগে দিয়ে দিচ্ছি বিট নুন, আন্দাজ মতো দেবেন। আর ফ্লেভারের জন্য গোটা জিরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, চাইলে আপনারা জলের মধ্যে এই সময় হাফ চামচ হিং দিয়ে দিতে পারেন। মুগ ডালের পাঁপড় গ্যাস অম্বল হতে পারে, আর যেহেতু আমার ঘরে হিং চলে না তাই আমি আর হিং দিলাম না। এখানে দেখুন জল একদম ফুটে গেছে, আর কালারটাও দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ডাল দিয়ে দেব। তো ডাল দেওয়ার আগে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে, না হলে নিচে কিন্তু সুজিটা বসে যাবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেলে দেব।
ডাল যখন জলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দেবেন। এখানে দেখুন আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর অনবরত কিন্তু নাড়াতে হবে, তার জন্য এখানে আমি হ্যান্ড উইক্স ব্যবহার করছি। আপনারা চাইলে হাতা বা খুন্তি দিয়েও নাড়াতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে একটু নাড়ালে নিচ থেকে আর লেগে যাবে না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। আর আস্তে আস্তে দেখবেন ফুট উঠতে থাকবে আর গাঢ় হতে থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তবে ডাল যেহেতু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা এখানে জল দেব। এই সময় যে জলটা দেবেন সেটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন। 4 কাপ পরিমাণে আবারও দিতে হবে। টোটাল আমি 12 কাপ জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অতিরিক্ত হাই আঁচে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে লেগেও যাবে আর দলা পাকিয়ে যাবে। তাই আপনারা অনবরত নাড়বেন, গ্যাসের সামনে থেকে এই সময় সরে যাওয়া যাবে না। দেখুন আস্তে আস্তে কতটা গাঢ় হয়ে গেছে, আর খুব ভালোভাবে ফুট উঠিয়ে নিতে হবে। যেহেতু আমরা মুগ ডালের পাঁপড় তৈরি করছি, তো কালারটাও একটু ইয়েলো হতে হবে, তাই আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দেবেন, আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর আস্তে আস্তে দেখবেন গাঢ় হয়ে যাবে। আমি কিন্তু শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য ফুড কালারটা দিয়েছি। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগের থেকে আরও বেশি গাঢ় হয়ে গেছে, তবে এর থেকে আর গাঢ় করা যাবে না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। তো এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর নাড়ানো বন্ধ করলে কিন্তু আবার উপর থেকে সর পড়ে যাবে, তাই আমরা 2-3 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রাখলে আর উপর থেকে সর পড়বে না বা লেয়ার পড়বে না। এইভাবেই রেখে ঠান্ডা করতে হবে। 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এরপর ফ্যানের নিচে রেখে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে দেখুন ঠান্ডাও হয়ে গেছে, আর ওপর থেকে কোনো রকম লেয়ার পড়েনি। একদম স্মুথ হয়েছে কিন্তু এই ব্যাটার। এখন এর মধ্যে ঘরের তৈরি চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর লঙ্কার টুকরোগুলো একটু বড় বড় আছে, তো পাঁপড়গুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। পাঁপড় দেওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে যেন আর গাঢ় না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যেহেতু পাঁপড়গুলো আমরা ফ্যানের নিচে তৈরি করব, তার জন্য চাদরের ওপরে একটা প্লাস্টিক পেতে নিতে হবে। আর এইভাবে হাফ হাতা হোক বা 1 হাতা করে আপনারা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দেবেন। আর পাঁপড়গুলো কিন্তু অতিরিক্ত পাতলা করবেন না, একটু মোটা করে দিতে হবে। প্লাস্টিকটা মোটা নিলে কি হবে, লেগে যাবে না, খুব সহজেই উঠবে। আর যদি পাতলা হয় তাহলে পাঁপড়গুলো তুলতেও অসুবিধা হবে। এতে কিন্তু কোনো রকম তেল দেওয়ার দরকারই পড়বে না। এখানে আমি একটু বড় বড় করে পাঁপড়গুলো দিচ্ছি, ভাজলে পরে এগুলো ডবল হয়ে যাবে, আরও ভালো লাগবে। আর ওপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর এই গুঁড়োটা যদি আবার আগে থেকে দেয়া হতো তাহলে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যেত। আপনারা চাইলে এই সময় দিতে পারেন, কিংবা ব্যাটারের মধ্যে মিশিয়েও দিতে পারেন। পাঁপড় সব আমাদের দেয়া হয়ে গেছে। এইভাবেই সারা দিন ফ্যানের নিচে রেখে দেব। আর যদি মনে করেন পরের দিন রোদে দেবেন তো হালকা দিতেও পারেন। সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম, আর পরের দিন সকালবেলা 30 মিনিট মতো একটু রোদে রেখেছি, কারণ পাঁপড়গুলো স্টোর করে রাখতে হবে, অনেক দিন খাওয়া যাবে, তাতে করে পাঁপড়গুলো ভালো থাকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন হাফ কাপ মুগ ডাল দিয়ে 150 থেকে 200 পিস পাঁপড় তৈরি করে নিয়েছি। এত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা ভেজে নেব। আর পাঁপড়গুলো তেলে দেবার পর দেখুন ডাবল হয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে ভাজবেন, তাহলে কালারটা পুরো এরকম হলুদ থাকবে। আর দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে। ঝটপট আমি কিছুটা পাঁপড় ভেজে নেব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিংবা বেলাবুলির ঝামেলা ছাড়াই যে এত সুন্দর মুগ ডালের পাঁপড় হয় বন্ধুরা, ভিডিওটা আপনারা পুরো দেখলে অবাক হয়ে যাবেন। আর যখন এই পাঁপড়গুলো বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, কেউ বিশ্বাসই করবে না যে ঘরের তৈরি এই পাঁপড়। দোকান থেকে কেনার আর দরকার কি বন্ধুরা, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। পাঁপড়গুলো দেওয়ার সময়ও কিন্তু টাইম ভীষণ কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দুজনে মিলে দিলে তো 5 মিনিটেই হয়ে যাবে। দেখুন আমি এইভাবে অনেক কটাই পাঁপড় ভেজে নেব, আর তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে পাঁপড়গুলো কতটা মচমচে হয়েছে। সুজি দেওয়ার কারণে পাঁপড়গুলো ভীষণ মচমচে হবে, তবে ডাল কিন্তু কম দেওয়া যাবে না। সুজি আর ডালের পরিমাণটা সমান সমান রাখবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে না পাঁপড়গুলো দেখতে। পাঁপড়ের মধ্যে আপনারা যদি চিলি ফ্লেক্স না দিতে চান তাহলে কোনো অসুবিধে নেই, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে গোলমরিচটাকে হালকা একটু গুঁড়ো করবেন, একদম মিহিন গুঁড়ো করবেন না। পাঁপড়গুলো যেমন মচমচে হয়েছে, আবার মুখে দিলে মিলিয়েও যাবে, কারণ ভীষণ মোলায়েম হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।